26শে জানুয়ারি 1950 দেশবাসীর হাতে সব রকম ক্ষমতা প্রত্যার্পণ করে ফিরে গেল ব্রিটিশ। অবসান হলো 200 বছরের ঔপনিবেশিক শাসন। এলো 1951, সংসদে গঠিত হলো ভারতের নির্বাচন কমিশন। কিন্তু কাকে এর মাথায় বসানো যায়? বিস্তর আলোচনার পর ঠিক হলো পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারিকে নিয়োগ করা হোক এই পদে। আপাতমস্তক বঙ্গসন্তান এই মানুষটি প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কে গোল্ড মেডেল পাওয়া স্নাতক এবং 1921 ব্যাচের ICS। নিয়োগপত্র পাওয়ার 1 মাস পরেই নেহরুজি একদিন ডেকে পাঠালেন তাকে। বললেন, সামনের বছর মার্চ মাসেই দেশ জুড়ে নির্বাচন করাতে হবে, কোনো অবস্থাতেই আর দেরি করা যাবে না। কাজটা যে কত দুরূহ সেটা নিশ্চয়ই কাউকে বোঝাতে হবে না। এত বড় একটা দেশ, যার 85% মানুষের তখন অক্ষর জ্ঞানটুকুও ছিল না, না ছিল কোনো তালিকা, না কোনো পরিকাঠামো। দুধে সিভিলিয়ান মানুষটি কিন্তু পিছিয়ে এলেন না। লোকসভা ও বিধানসভা মিলিয়ে প্রথম নির্বাচনে দেশব্যাপী 4500 আসন ঠিক হয়েছিল। ব্যালট বক্স লেগেছিল 20 লাখ আর ভোট কেন্দ্র হয়েছিল 2,24,000টি। কিভাবে ভোট দিতে হবে এটা মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন ভাষায় 3000 সিনেমা বানানো ছাড়াও আকাশবাণী 3 মাস লাগাতার রেডিওতে বর্ণনা দিয়েছিল। সব থেকে বিপদে পড়েছিলেন উনি যে কাজটিতে, তা হলো ভোটার লিস্ট তৈরি করতে। সে সময় গ্রামের দিকের মহিলারা পরপুরুষকে নিজের নাম বলতে চাইতো না। ফলে লিস্ট যখন তার টেবিলে এলো, দেখলেন তাতে লেখা রামের মা বা শ্যামের বউ। রেগে গিয়ে উনি সেবার 28 লাখ মহিলার নাম বাদ দিলেন। সমাজতত্ত্ববিদদের মতে এতে করে তিনি সমাজের উপকারী করেছিলেন, কেননা পরের নির্বাচনে এরা সবাই প্রকৃত নাম দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিল। প্রথম নির্বাচনে উনি প্রতিটি দলের জন্য পৃথক ব্যালট বক্সের ব্যবস্থা করেছিলেন। বাক্সের ওপর প্রার্থীর প্রতীক চিহ্ন সাঁটা থাকত। বাক্সগুলো যত্ন করে রেখে দেওয়ার ফলে 1957 সালের নির্বাচনের বিশাল অঙ্কের খরচ সাশ্রয় হয়েছিল। প্রসঙ্গত সেবারেও তিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন। সাফল্যের সাথে পরপর 2 বার এত বড় দেশে নির্বাচন করানোর জন্য রাষ্ট্রসংঘের তরফে তাকে সুদানে নির্বাচন পর্যবেক্ষক করে পাঠানো হয়। দুঃখের কথা, এত বড় একটা সাফল্যের পরেও 1898 সালে বর্ধমানে জন্ম এই বঙ্গসন্তানকে দেশ মনে রাখেনি। স্বীকৃতি বলতে শুধু দেশের প্রথম পদ্মবিভূষণ প্রাপক, ব্যাস এইটুকুই। ঐতিহাসিক রামচন্দ্র গুহ আফসোস করে বলেছেন, দ্য ম্যান হু হ্যাড টু মেক দ্য ইলেকশন পসিবল, এ ম্যান হু ইজ অ্যান আনসাং হিরো অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। It is a pity we know so little about him. He left no memories, and it appears no papers either. It is sad that a man of such distinct intelligence and integrity has slipped from public memory. বর্ধমান বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর ইনি সেখানকার প্রথম উপাচার্য পদে বসেন। ইনার পরের 2 ভাইও ছিলেন খ্যাতনামা। মেজ ভাই ছিলেন বিখ্যাত আইনজীবী ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অশোক সেন। ছোট ভাই ডাক্তার অমিয় সেন ছিলেন শান্তিনিকেতনের কবিগুরুর চিকিৎসক। শেষ সময় উনি কবির পাশে ছিলেন। স্মরণীয় মানুষটি হলেন শ্রদ্ধেয় সুকুমার সেন, দেশের প্রথম চিফ ইলেকশন কমিশনার। গণতন্ত্রের ভিত্তিমূল স্থাপন করে গেছিলেন যে মানুষটি, তার প্রতি আমাদের প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য।